জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। আমার ধন্যবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার আমি শ্লোক নাম্বার জ্ঞানযোগের উপরে 10 বলবো। জয় গোবিন্দ, জয় গোপালা, জয় গোপুষণা। নিতাই গৌর, রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ, হরে রাম। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানযোগ শ্লোক নাম্বার 10। ওং অঙ্গনতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্রস্মিতাঞ্জন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরু বৈষ্ণবং শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথাদিতং তং সজিজং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পদান সঘন ললিতা শ্রী বিশাখান্বিতশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনা গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্তবৃন্দ। ভজনিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর। শ্লোক নাম্বার 10। বিতরাগ ভয় ক্রোধামৃণ্ময়া মামুপসৃতা বাহব জ্ঞান তপসা পুতা মহদাভাবমাগতা। গীতার গান। ছাড়ি রাগে ভয় ক্রোধ ত্রিবিধ আশার মৃণ্ময় মধু ভক্তি সাধ্য করিয়া বিচার। বহু ভক্ত জ্ঞানী সব তপস্যার দ্বারে বিদৌত হইয়া পাপেছে আমারে। অনুবাদ। আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে। হরি বল। এইভাবেই সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে। হরি 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 বল। তাৎপর্য কি? আগেই বলা হয়েছে যে সমস্ত মানুষ জড়ের প্রতি অত্যাধিক অনুরক্ত, তাদের পক্ষে পরম তত্ত্বের সবিশেষ রূপ উপলব্ধি করা দুষ্কর। সাধারণত যে সমস্ত মানুষ দেহত্ববুদ্ধির দ্বারা প্রবাহিত, তারা জড়বস্তুবাদ চিন্ময় এমনই মগ্ন যে তাদের পক্ষে ভগবানের ব্যক্তিত্ব সম্পন্ন সচ্চিদানন্দময় স্বরূপ উপলব্ধি করা প্রায় অসম্ভব। এই সমস্ত জড়বাদীরা কোনো মতেই বুঝে উঠতে পারে না যে ভগবানের একটি চিন্ময় দেহ আছে, যা অবিনশ্বর, পূর্ণ জ্ঞানময় এবং নিত্য আনন্দময়। জড়বাদী চিন্ময় ধারা আমাদের জড়দেহটি নশ্বর, অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন এবং সম্পূর্ণ নিরানন্দ। সুতরাং এই জড়দেহটিকে আমাদের প্রকৃত স্বরূপ বলে মেনে নিয়ে আমরা মনে করি ভগবানের দেহটি তেমন নশ্বর, অজ্ঞান ও সম্পূর্ণ নিরানন্দ। সুতরাং সাধারণ মানুষকে যখন ভগবানের ব্যক্তিগত স্বরূপ সম্পর্কে কিছু বলা হয়, তখন তারা জড়দেহগত ধারণাই মনে ভাবতে থাকে।
এই জড় দেহত্ববুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে দেহ সর্বস্ব মানুষ মনে করে বিশ্ব চরাচরের যে বিরাট রূপই সেটি পরম তত্ত্ব। তার ফলে তারা মনে করে পরমেশ্বরের কোনো আকার নেই, তিনি নির্বিশেষ। আর তারা একই গভীরভাবে বিষয়াসক্ত যে জড়জগৎ থেকে মুক্ত হবার পরেও সে একটি অপ্রাকৃত ব্যক্তিত্ব আছে তা তারা মানতে ভয় পায়। যখন তারা অবহিত হয় যে চিন্ময় জীবনে হচ্ছে স্বতন্ত্র সবিনেশ, তখন তারা পুনরায় ব্যক্তি হবার হয়ে ভীত হয় এবং তাই নিরাকার নির্বিশেষ শূন্য বিলীন হতে পারলেই পরম প্রাপ্তি বলে তারা মনে করে। সাধারণত তারা জীবাত্মাকে সমুদ্রের বুদবুদের সঙ্গে তুলনা করে, যা সমুদ্র থেকে উদ্দিত হয়ে সমুদ্রের মধ্যেই আবার বিলীন হয়ে যায়। তাদের মতে এটাই হচ্ছে পৃথক ব্যক্তিসত্তার রহিত চিন্ময় অস্তিত্বের চরম সিদ্ধি। প্রকৃতপক্ষে এটি হচ্ছে যথার্থ আত্মজ্ঞান শূন্য জীবনের এক ভয়ঙ্কর অবস্থা। এছাড়া আরেক দল লোক আছে যারা অপ্রাকৃত অস্তিত্বের কথা একেবারেই বুঝতে পারে না। মানুষের কল্পনাপ্রসূত নানা রকম দার্শনিক মতবাদ এবং তাদের মতভেদের ফলে বিভ্রান্ত হয়ে তারা একই বিরক্ত ও ক্রুদ্ধ হয়ে পড়ে যে শেষকালে তারা মূর্খের মতো সিদ্ধান্ত নেয় ভগবানের নেই এবং একসময় সব কিছুই শূন্য পর্যবসিত হবে। এই ধরনের লোকেরা বিকারগ্রস্ত রুগ্ন জীবনযাপন করে। আরেক ধরনের লোক আছে যারা জড় বিষয়ে এতই আসক্ত যে পারমার্থিক তত্ত্ব নিয়ে তারা একেবারেই মাথা ঘামাতে চায় না। তাদের মধ্যে কেউ কেউ পরম চিন্ময় কারণে লীন হতে চায় এবং কেউ কেউ আবার মন গড়া দার্শনিক তত্ত্বের কোনো কুল কিনারা না পেয়ে নিরাশ হয়ে সবকিছুরই অবিশ্বাস করে। এই ধরনের মানুষেরা গাঁজা, চরস, ভাং আদি মাদকদ্রব্যে আশ্রয় গ্রহণ করে এবং তাদের সেই নেশাগ্রস্ত বিকৃত মনের অলিক কল্পনাকে দিব্য দর্শন বলে প্রচার করে ধর্মভীরু কিছু মানুষকে প্রতারিত করে। মানুষের কর্তব্য হচ্ছে পারমার্থিক কর্তব্য অবহেলা করা, ভগবানের অপ্রাকৃত স্বরূপকে আমাদের জড় রূপের মতো বলে মনে করে ভীত হওয়া এবং জড়জীবনের নৈরাশ্যের ফলে সব কিছুকে শূন্য বলে মনে করা, জড়জগতে এই তিনটি আসক্তির স্তর থেকে মুক্ত হওয়া। জড় জীবনের এই তিনটি বিভ্রান্তি থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে সদ্গুরুর আশ্রয়, মানে সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করে ভগবানের সেবা করা, বিধি অনুসারে ভক্তিযোগে অনুসরণ করা। ভক্তির সর্বোচ্চ বলা হয় ভাব এবং ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমের অনুভূতি। হরি হরি বল। শিলরূপ গোস্বামী বা প্রণীত ভক্তিবিজ্ঞান শ্রী ভক্তি রসামৃত সিন্ধে 1:4-15-16 বলা হয়েছে, আদৌ শ্রদ্ধা তত সাধু সংগত ভজন ক্রিয়া তত হন অর্থ নিবৃত্তি সাত তত নিষ্ঠা রুচিস্তত তত শক্তি ততস্তত ভাবস্তত প্রেমাভূ দঞ্চতি সাধকানময়ং প্রেমান প্রাধুকা ভাবে ভবেত ক্রম। প্রথমে অবশ্যই আত্ম উপলব্ধি লাভের প্রতি প্রারম্ভিক আগ্রহ জাগাতে হবে। এই থেকে পারমার্থিক স্তরে উন্নত সাধু ব্যক্তিদের সঙ্গলাভের বাসনা জন্মাবে। পরবর্তী স্তরে কোনো ভগবত জ্ঞানী সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করতে হবে এবং তার তত্ত্বাবধানে নবদীক্ষিত ভক্ত সাধন ভক্তির পদ্ধতি অনুসরণ করতে শুরু করবেন। সদ্গুরুর অধীনে এইভাবেই ভগবদ্ভক্তি অনুসরণ করার ফলে মানুষ জড়বন্ধনের আসক্তি থেকে মুক্তি লাভ হবে করে আত্ম উপলব্ধির পথে অবোধ গতি লাভ করে এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কথায় রুচি অর্জন করে। এই রুচি অর্জনের ফলে মানুষ কৃষ্ণ ভাবনার প্রতি আরও আসক্তি লাভ করে, যা থেকে ভগবানের প্রতি পারমার্থিক প্রেম ভক্তির প্রারম্ভিক স্তর ভাব পর্যায়ে উন্নত হওয়া যায়। ভগবানের প্রতি প্রকৃত ভালোবাসার নাম হচ্ছে প্রেম। এই প্রেম হচ্ছে জীবনের চরম সার্থকতা পরিণতি। এই প্রেম ভক্তির স্তরে ভক্ত নিরন্তর ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবা নিয়োজিত থাকে। সুতরাং সদ্গুরুর পথনির্দেশ অনুসারে ধীরে ধীরে ভগবত সেবার পদ্ধতি অনুসরণ করতে করতে মানুষ আত্মোন্নতির সর্বোচ্চভাবে উপনীত হতে পারে।
সে তখন জড়বন্ধনের সমস্ত আসক্তি থেকে মুক্তি লাভ করে, তার নিজের পৃথক চিন্ময় ব্যক্তিসত্তার আতঙ্ক থেকে মুক্ত হয় এবং শূন্যবাদী জীব দর্শন চিন্তার ফলে দৃষ্ট হতাশয়ের বোধ থেকে নিষ্কৃত পায়। তখন সে পরমেশ্বর ভগবানের ধামে অবশেষে পৌঁছতে পারে। হরি হরি বল। জানিতাই গো। রাধে রাধে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমার ধন্যবাদ। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়।